আমরা বার কাউন্সিলের জন্য আমাদের 10টা এমসিকিউ থাকবে। এখন সেকশন থেকে কয়টা থাকবে অথবা আমাদের অনুচ্ছেদ থেকে কয়টা থাকবে তার কোনো নির্দিষ্ট সীমারেখা কিন্তু নাই। তো আমরা ধরেই নিই মোটামুটি 4টা অথবা 6টা এই অনুযায়ী হয়ে থাকে। তো যেটাই হোক আমরা আগে দেখার চেষ্টা করি যে আমরা কতটুকু পারতেছি। আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল, প্রশ্নটাকে যদি আমরা সহজ বাংলায় যদি করি সেটা হচ্ছে যে আসলে লিমিটেশন অ্যাক্টের মধ্যে আমাদের যে লিমিটেশন, এটা দ্বারা প্রধানত আসলে কি বোঝায়। আমরা যে লিমিটেশন অ্যাক্ট পড়তেছি তামাদি আইন, আসলে এই তামাদির মধ্যে তামাদি জিনিসটা দ্বারা আসলে কি বোঝায়। তো 4টা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে যে আমাদের কোর্ট ফি বোঝায়, কথা হচ্ছে যে না সেটা তো আমাদের বোঝায় না। টাইম পিরিয়ড টু সু, তো এইটা আমাদের মনে হয় যে এটা হইতে পারে। এভিডেন্স রুল, এটাও না। ক্রিমিনাল প্রসিডিওর, এটাও না। তাহলে সঠিক অ্যান্সার আমাদের কোনটা হচ্ছে? বি নাম্বার, টাইম পিরিয়ড টু সু। তার মানে লিমিটেশন বলতে আমরা কি বুঝি যে আপনার যখন কোনো অধিকার, কোনো দাবি, কোনো কিছু আপনি আদালতের মাধ্যমে দাবি করবেন, তার টাইম পিরিয়ডটাকেই বোঝায়। তাহলে তামাদি বা লিমিটেশনের প্রধান উদ্দেশ্যটাই হচ্ছে কি? টাইম পিরিয়ড টু সু, অর্থাৎ মামলা করার যে সময়সীমা সেটাই আমাদের বোঝাচ্ছে। তো 1 নম্বরে বি হচ্ছে সঠিক অ্যান্সার। 2 নম্বরে যদি আমরা বলি সেটাও মোটামুটি এটার মতোই, তবে জাস্ট কিছুটা ধরনটা চেঞ্জ। তো এটা বলতেছে যে টাইম বার্ড সুড বলতে আসলে আপনি কি বুঝান, মানে টাইম বার্ড সুড বলতে আপনি বুঝেনটা কি। এখন এখানে যে 4টা শব্দ ব্যবহার করা আছে, মাঝে মধ্যে পরীক্ষার অপশনে দেয় যে সুড মেনটেনেবল, সুড নট মেনটেনেবল, কোর্ট মে এক্সটেন্ড অ্যাট উইল, ডিক্রি মাস্ট গিভেন। তো টাইম বার্ড মানে আমরা জানি যে সুট নট মেনটেনেবল, মানে যেই আকারে যেই প্রকারে আপনি মামলাটা দায়ের করতেছেন এইটা মেনটেনেবল না। আদালতের প্রচলিত 2টা শব্দ, একটা হচ্ছে মেনটেনেবল আর একটা হচ্ছে নট মেনটেনেবল। তার মানে তামাদির পরে গেলে আমরা কি সবাই জানি যে ওই মামলাটা চলবে না, এটা খারিজ হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, যে সুট নট মেনটেনেবল মানে হচ্ছে আপনার মামলাটা চলবে না, কারণ তামাদিতে বাড়ি। সহজ কথা হচ্ছে এটা, যেটা আমরা তামাদি এনে 3 ধারার হেডিংটা পড়েছি যে তামাদি দোষে মামলা খারিজ। এখন আসি সেকশন 3 অব দ্য লিমিটেশন অ্যাক্ট ডাইরেক্ট দ্য কোর্ট টু। তার মানে 3 ধারা আসলে আদালতকে কি নির্দেশ করে। তো এখানে যেটা আমাদের 4টা অপশনের মধ্যে ডিসমিস সুট ইভেন ইফ লিমিটেশন নট প্লিডেড, এক্সটেন্ড টাইম অটোমেটিক্যালি, তো এটা আমাদের অ্যান্সার হবে না। অ্যাকসেপ্ট অল সুট, এটাও হবে না। ডিসাইড লিমিটেশন আফটার ট্রায়াল, এটাও হবে না। তার মানে আমরা কি জানি, আমরা বারবারই সহজ বাংলা আপনাদেরকে বলেছি যে এটা আইনগত বাধ্যবাধকতা, বিচারকের কিছু করার নাই। চাই ডিফেন্স পক্ষ আমাদের প্রশ্ন তুলুক বা না তুলুক। তো এই জন্য বলতেছে যে ডিসমিস দ্য সুট ইভেন লিমিটেশন নট প্লিডেড, মানে বিবাদী লিমিটেশনের ব্যাপারে কোনো কথাই বলে নাই, তারপরেও আদালত কি করতে হবে? আইনগতভাবে এই মামলাটা খারিজ করে দিতে বাধ্য। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এ, যে ডিসমিস দ্য স্যুট। এরপরে আমাদের 4 নম্বরের যে সেকশন 4 থেকে, যে সেকশন 4 তামাদি আইন 1908 দ্বারা আসলে কি বোঝায়, মানে 4 নম্বর সেকশনের মূল সারমর্মটা আমাদের কি। প্রতারণার কারণে প্রদত্ত সময়, ভুলের কারণে প্রদত্ত সময়, শেষ দিন আদালত বন্ধ। তাহলে আমরা কি জানি? কোর্ট ক্লোজ, তার মানে শেষ দিন আদালত বন্ধ থাকলে 4 ধারায় আমরা সুবিধাটা পাই। তাহলে সঠিক অ্যান্সার হবে আমাদের সি, যে শেষ দিনে আদালত বন্ধ, এটাই হচ্ছে আমাদের মূল জিনিস। এরপরে 5 নম্বরে হচ্ছে সময়ের অবিরাম চলন বিষয়ক ধারা কোনটি। তো এটা আমরা সবাই জানি, মুখস্থ করার কথা আমাদের। 9 নম্বর ধারা হচ্ছে যে আমাদের সময়ের অবিরাম চলন। এরপরে যদি আমরা দেখি বিশেষ আইনে তামাদি আইনের ধারা 5 কার্যকর হয় কিনা। তো 29 নম্বর যদি আমরা ভালো করে পড়ি সেক্ষেত্রে আমরা কি জানি, নর্মালি বিশেষ আইনে তামাদি আইনের 5 ধারা কার্যকারিতা নাই, কিন্তু যদি আইনে স্পষ্টভাবে উল্লেখ করা থাকে যে এই তামাদি আইনের 5 ধারা কার্যকর হবে, তাহলে কার্যকর হবে। যেমন আমরা বার কাউন্সিল অর্ডারে বা ট্রাইব্যুনালে দেখেছি স্পষ্ট লেখা আছে 5 ধারা বা 12 ধারা প্রযোজ্য হবে। তাহলে এটা হচ্ছে কি 6 নম্বরের সঠিক অ্যান্সার হবে সি, বিশেষ আইনে তামাদি আইনের 5 ধারার কার্যকারিতা হয় কি, আইনে উল্লেখ থাকলে কার্যকর হবে, এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। 7 নম্বর হচ্ছে নোটিশ প্রদানের বাধ্যবাধকতা থাকলে সেই সময় কোন ধারা মোতাবেক বাদ দেওয়া যায়।
এটা আমরা তামাদি আইনের 15 নম্বরের সাবসেকশন 2 এর অংশ হচ্ছে এটা। সাবসেকশন 1 হচ্ছে নিষেধাজ্ঞা, আর সাবসেকশন 2 হচ্ছে আমাদের যেটা বলি যে আমরা যদি নোটিশ দিতে হয়। সাত নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের বি, 15 নম্বর ধারা। এরপরে 8 নম্বরটা যদি আমরা দেখি যে সাফিসিয়েন্ট কজ বা উপযুক্ত কারণ থাকলে বিলম্ব মওকুফ হইতে পারে। তো এটা আশা করি কারো ভুল হওয়ার কথা না, 5 ধারার মধ্যে আমরা এই সুবিধাটা পাই। 9 নম্বরে বলতেছে যে আইনগত অক্ষমতা নিচের কোনটা। তো আমরা এটাও ভুল করার কথা না, খুবই ইজি প্রশ্ন। ডিসেবিলিটি, মাইনর, ইনসেন, এডিয়েট, 6 নম্বর ধারা থেকে প্রশ্ন। 10 নম্বরটা বাদী বিবাদী মামলা যুক্ত করতে তামাদি গণনার ধারা কোনটা। তো এটাও আমাদের ভুল হওয়ার কথা না। 22 নম্বর আমাদের সঠিক অ্যান্সার। আমরা জানি যাকে যেদিন যুক্ত করব তার বিরুদ্ধে তামাদি সেদিন গণনা করব। 11 নম্বর আমাদের ডিক্রি নিবন্ধন করা লাগলে তা জারির তামাদি কতদিন। তো এটা আমরা তামাদি আইনের ডিক্রি বিষয়ক 4টা অনুচ্ছেদ পড়েছি, এটার মধ্যে একটা কিন্তু আমরা জানি যদি এটা নিবন্ধন করা লাগে তাহলে আমাদের 6 বছর, আর না লাগলে হয়তো 3 বছর। যেহেতু ওই ডিক্রিটা নিবন্ধন করা লাগবে তাহলে 6 বছরের মধ্যে আমরা এক্সিকিউশনের আবেদনটা করতে পারবো। এরপরে ফ্রড হলে লিমিটেশন কখন শুরু হবে। আমাদের এর 18 ধারা থেকে আমরা কি জানি, যখন আমরা জানতে পারবো, ডিসকভারি হবে যে আমার সাথে প্রতারণা ঘটছে, তাহলে আমাদের এই বি হচ্ছে সঠিক অ্যান্সার। 13 নম্বরে হচ্ছে দলিল বাতিলের তামাদি কতদিন। তো এটাও আমাদের ভুল করার কথা না, 3 বছর, এটা পারারই কথা, বারবার আমরা পড়িয়েছি। 14 নম্বরে যেটা বলতেছে যে ভ্যালিড অ্যাকনলেজমেন্ট মাস্ট বি, তার মানে এটা আমাদের 19 নম্বর সেকশন থেকে প্রশ্নটা, যে প্রাপ্তি স্বীকার ওরাল নাকি রিটেন অ্যান্ড সাইন্ড। তো আমরা কি জানি লিখিত হবে এবং স্বাক্ষর যুক্ত হবে। তো এই বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, যে লিখিত হবে এবং স্বাক্ষর যুক্ত হবে। এরপরে 15 নম্বরে যে মামলার তামাদি দেওয়া নাই তা হিসাবের অনুচ্ছেদ কত। তো এটাও আমাদের ভুল করার কথা না, এটাও আমরা সবাই জানার কথা, সেটা হচ্ছে যে আমাদের 120। 16 নম্বরে যেটা বলতেছে যে দখল লাভের তামাদি কত বছর। তো এটার মধ্যে আমাদের ভুল করার কথা না, যদি এটা ভুল করেন তাহলে কিন্তু বড় সমস্যা, 12 বছর। এরপরে বিবাদী মারা গেলে পক্ষভুক্তির আবেদন, এটাও ভুল করার কথা না, এটাও হচ্ছে আমাদের 90 দিন, 176। এরপরে সুখাধিকার অর্জনের সময়সীমা, তো এটার মধ্যে কনফিউশন যাতে না হয়, দেখেন একটাতে শুধু 20 বছর, একটাতে 20 বছর এবং 60 বছর, একটাতে 60 বছর, একটাতে 20 বছর অথবা 60 বছর। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হবে আমাদের অথবা যুক্তটা, এবং যুক্ত না, কারণ সরকারি সম্পত্তি অথবা ব্যক্তিগত সম্পত্তি। তাহলে আপনার এবং যুক্তটা যদি আপনি দাগান তাহলে আপনার অ্যান্সার কিন্তু ভুল হবে। এখানে 20 বছর অথবা 60 বছর, ব্যক্তিগত হইলে 20 বছর অথবা সরকারি হইলে 60 বছর। এরপর 19 নম্বরে সুট ফর রিকভারি অফ ইমুভেবল প্রপার্টি এর অনুচ্ছেদ 144 মোতাবেক কত বছর সময়সীমা। তো এটাও আমাদের আমরা সবাই জানি 142 আর 44 দুইটাই 12 বছরের জন্য ব্যবহৃত হয়। আর সর্বশেষ 20 নম্বরটা আমাদের সুড ফর স্পেসিফিক পারফরমেন্স। তো এটার ক্ষেত্রে বলতেছে যে লিমিটেশন পিরিয়ডটা আমাদের কত হবে। তো এটাও আমাদের পারার কথা, ভুল করার কথা না, সেটা হচ্ছে আমাদের 1 বছর। তো দেখা যাক কার কয়টা হইলো শুনি, আর কয়টা ভুল করছেন। মোটামুটি একটা বা দুইটার বেশি ভুল হওয়া তো কথা না। তো কার কয়টা হইলো শুনি একটু। আমার বলেন। 18টা হয়েছে। 18টা, যাক বাকিদের। 18টা হয়েছে, একটা মিস্টেক হয়েছে, একটা উত্তর দিইনি আমি। ঠিক আছে, যাক স্যার আমার বাকিদের। স্যার আমার 14টা হয়েছে, 6টা ভুল হয়েছে। ওকে, বাকিদের। স্যার আমি তো সব দাগাই নাই, ওই কয়েকটা বাদ দিচ্ছি যেগুলো কনফিউশন। জি। আবার 14টার মতো হয়েছে। না সমস্যা না, যার জটা হয়েছে, সময় তো আছে তাই না, বারবার এখন তো পরীক্ষাটা তো ওই জন্যই, নিজেকে তৈরি করার জন্য। সবগুলা যে হবে এটা তো আমরাও আশা করি না, তাই না, একটা দুইটা তো বাদ যাবেই। স্যার আমার গ্রুপে ঢুকতে একটু লেট হয়েছে। 1 জি। আর 2 এর অ্যান্সারটা স্যার একটু যদি কাইন্ডলি আবার বলতেন।
নর্মালি এক একটা হচ্ছে আমাদের বি অ্যান্সার, মানে তামাদি আসলে লিমিটেশন বা তামাদি বলতে আসলে কি বোঝায়। তো মূল কথাটা হচ্ছে তামাদি বলতে মামলা করার সময়সীমা বোঝায়, টাইম পিরিয়ড টু সু মামলা করার সময়সীমা। আর টাইম বার্ড সুট বলতে আমরা নিচে চারটার মধ্যে কোনটা বুঝবো যে এটা নট মেনটেনেবল, মানে মামলাটা গ্রহণযোগ্য না, চলবে না, এই আকারে মামলাটা চলতে পারে না। দুইটা আর কি, দুইটারই বি অ্যান্সার।